এবং বিজ্ঞানসম্মত একটি ঘটনা আপনাদের সামনে শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি। তো এক ব্যক্তির বর্ণনা, আমি বেলজিয়ামে কোনো এক বিশ্ববিদ্যালয়ে এক অমুসলিম শিক্ষার্থীকে ইসলামের দাওয়াত দিলাম। সে জিজ্ঞেস করলো অজুর মধ্যে কি কি বৈজ্ঞানিক রহস্য রয়েছে। আমি নির্বাক হয়ে যাই। তাকে একজন আলিমের কাছে নিয়ে গেলাম, কিন্তু তার কাছেও কোনো বৈজ্ঞানিক যে গুণ রয়েছে সেটা তার জানা ছিল না। অবশেষে বিজ্ঞানের জ্ঞান রাখে এমন এক ব্যক্তি তাকে অজুর যথেষ্ট সৌন্দর্য বর্ণনা করল, কিন্তু গার মাসাহ করার রহস্য বর্ণনা করতে তিনি অপারগ হলেন। এতপর সেই অমুসলিম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চলে যায়। কিছুদিন পর এসে বলল, আমাদের প্রফেসর লেকচারের মাঝখানে বলেছেন যদি গাড়ের পৃষ্ঠদেহ ও দুপাশে দৈনিক কয়েক ফোঁটা পানি লাগিয়ে দেওয়া হয় তাহলে মেরুদণ্ডর হাড় ও দূষিত মজ্জার সংক্রমণ থেকে সৃষ্টি বিভিন্ন রোগ থেকে নিরাপদে থাকা যায়। এটা শুনে অজুর মধ্যে গার মাসাহ করার রহস্য আমার বুঝে এসে যায়। অতএব আমি মুসলমান হতে চাই এবং শেষ পর্যন্ত বাস্তবে সেই ব্যক্তি, সেই অমুসলিম শিক্ষার্থী মুসলমান হলো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে অজুর মধ্যে কিছু কিছু ফজিলত আমরা বিজ্ঞান সম্মত ক্রমে বলতে পারি। যেন আপনি দৈনিক 5 বার কুলি করবেন, নাকে পানি দিবেন, মুখমণ্ডল ধৌত করবেন, কুনু ধৌত করবেন, মাথা মেসো করবেন এবং দুই পায়া সুন্দরভাবে ধৌত করবেন। তাহলে আপনি অনেক জীবাণু, অনেক ময়লা অপরিষ্কার থেকে আপনি নিজেকে সংক্রমণজনিত যেসব রোগ হওয়ার সম্ভাবনা আছে সেগুলি থেকে কিন্তু আপনি হেফাজত থাকতে পারেন। আল্লাহ সকলকে সঠিক বুঝদান করুন। আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং অজুর ফজিলত সম্বন্ধে বুঝি। যারা নামাজ পড়ে না তাদেরকে বোঝাই। সকলকে আল্লাহ হেফাজত করুন এবং সঠিক বুঝদান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।